সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। i1 ক্লাসের পক্ষ থেকে আমি নামুল হক তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা আলোচনা করব অধ্যায় 2 পার্ট 3। প্রিয় শিক্ষার্থীগণ, আজকের বিষয় হচ্ছে গতি। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলো আজকে আমরা যা শিখবো তা আমরা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা দ্রুতি সম্পর্কে জানবো, তারপর আমরা জানবো দ্রুতির প্রকারভেদ সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা খেয়াল করো, দেখো দ্রুতি বলতে আমরা কি বুঝি। প্রিয় শিক্ষার্থীগণ, দ্রুতি কি? কোনো গতিশীল বস্তু সরল বা বক্র পথে একক সময়ে যে দ্রুত অতিক্রম করে তাকে ওই বস্তুর কি বলে? দ্রুতি বলে। তো প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা অবশ্যই খেয়াল রাখবা যে অর্থাৎ কোনো গতিশীল বস্তু সরল বা বক্র পথে একক সময়ে যে দ্রুত অতিক্রম করে তাকে আমরা কি বলবো? দ্রুতি বলবো। তো চলো আমরা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীগণ, দ্রুতিকে কি দ্বারা প্রকাশ করা হয়? দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তো প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই তোমরা মনে রাখবা যে দ্রুতিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীগণ, চলো আমরা একটু খেয়াল করে দেখো, কোনো বস্তু যদি টি সময়ে এস দ্রুত অতিক্রম করে তাহলে বস্তুটির দ্রুতি কি হবে আমরা একটু দেখে নেই। আচ্ছা, অর্থাৎ দ্রুতি সমান হচ্ছে কি? অতিক্রান্ত দূরত্ব ভাগ কি হবে? সময়। অর্থাৎ কোনো একটা বস্তু যদি টি সময়ে এস দ্রুত অতিক্রম করে তাহলে বস্তুটির দ্রুতি কি হবে? দ্রুতি সমান আমরা লিখতে পারি অতিক্রান্ত দূরত্ব ভাগ আমরা কি লিখবো? সময়। অর্থাৎ আমরা লিখতে পারি গাণিতিকভাবে ভি সমান কি? ডি বাই টি। ভি সমান ডি বাই কি? টি। অর্থাৎ এই ভি হচ্ছে দ্রুতি, আর এখানে অতিক্রান্ত দূরত্ব আমরা ডি দ্বারা প্রকাশ করব, আর সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করব? টি দ্বারা প্রকাশ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা একটু খেয়াল করো, দেখো এখান থেকে আমরা কি পেলাম? দ্রুতির যে গাণিতিক সূত্রটা আমরা পেলাম সেটা কি? ভি সমান হচ্ছে ডি বাই টি। অর্থাৎ আমাদের দ্রুতি সমান কি হবে? অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। এই অতিক্রান্ত দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ডি দ্বারা। আর সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করব? টি দ্বারা। তাহলে ভি সমান আমাদের কি আসতেছে? ডি বাই টু। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি? দ্রুতির গাণিতিক সূত্র। আচ্ছা, তো চলো আমরা আরো কিছু জিনিস জেনে নিই। প্রিয় শিক্ষার্থীগণ, এই যে খেয়াল করো, দ্রুতির গাণিতিক সূত্র হবে ভি সমান আমরা কি লিখবো? ডি ভাগ টি। তারপরে আমরা লিখতে পারি এসআই পদ্ধতিতে দ্রুতির একক হবে মিটার ভাগ সেকেন্ড, অর্থাৎ এমএস ইনভার্স 1। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা এই অংশটুকু মনে রাখবা যে এটা হচ্ছে আমাদের দ্রুতির কি? একক। অর্থাৎ যখন তোমরা ফিজিক্সের অঙ্ক করবা তখন যদি কোনো সংখ্যার পাশে যদি এই রকম লেখা থাকে 20 এমএস ইনভার্স কত? 1, অবশ্যই দ্রুতি লেখা থাকবে, তখন আমরা মনে রাখবো যে এটা কি দেওয়া আছে? দ্রুতি দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীগণ, অর্থাৎ দ্রুতির একক হচ্ছে কত? এমএস ইনভার্স 1, অর্থাৎ মিটার পার কি? সেকেন্ড। মিটার পার কি হবে? সেকেন্ড। আচ্ছা, তো তারপরে আমরা আরেকটা বিষয় দেখে নিই। প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করো দ্রুতির মাত্রা কি? দেখো এল টি ইনভার্স 1। দ্রুতির মাত্রা কি হবে? এল টি ইনভার্স 1। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীগণ, আমরা কিন্তু এই গাণিতিক সূত্র থেকে আমরা কি করতে পারি? মাত্রা বের করতে পারি। এই যে দেখো এখানে দূরত্ব, দ্রুতর মাত্রা কি? এল। আর সময়ের মাত্রা কি? টি। এটাকে উপরে নিয়ে গেলে কি হয়? এল টি ইনভার্স 1। তারপরে আমরা দেখে নিই প্রিয় শিক্ষার্থীগণ, দ্রুতি একটা কি রাশি? প্রিয় শিক্ষার্থীগণ, দ্রুতি একটা কি রাশি? স্কেলার রাশি। তো প্রিয় শিক্ষার্থীগণ, এর আগের লিসনগুলোতে আমরা শিখে আসছি স্কেলার রাশি কাকে বলে। প্রিয় শিক্ষার্থীগণ, যে সকল রাশি প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে আমরা কি বলবো? স্কেলার রাশি বলবো। যেহেতু দ্রুতির কি নাই? নির্দিষ্ট কোনো দিক নাই। দ্রুতির মান আছে, নির্দিষ্ট কোনো কি নাই? দিক নাই। তাই দ্রুতি একটা কি রাশি? স্কেলার রাশি। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা খেয়াল রাখবা, আমরা যখন পদার্থ বিজ্ঞানের যখন কোনো একটা রাশি সম্পর্কে জানবো তখন আমাদের কি করতে হবে? 6টা পয়েন্ট আমাদেরকে ভালো করে জানতে হবে। অর্থাৎ যেমন এখানে আমরা আজকে কি সম্পর্কে জানতেছি? খেয়াল করতো দ্রুতি সম্পর্কে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে কি? দ্রুতির সংজ্ঞা। দ্রুতির সংজ্ঞা অর্থাৎ দ্রুতি কাকে বলে। তারপরে আমরা জানবো ওই রাশিটাকে কি দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা দ্রুতিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। তারপরে আমরা জানবো ব্যাখ্যা অর্থাৎ গাণিতিক সূত্র। যেমন অর্থাৎ গাণিতিক সূত্র হবে কি? ভি সমান ডি ভাগ টি। তারপরে আমরা ওই রাশিটার কি জানবো? একক জানবো, অর্থাৎ আমাদেরকে এসআই এককটা জানতে হবে। তার মানে দ্রুতির এসআই একক কি? মিটার পার সেকেন্ড, অর্থাৎ এমএস ইনভার্স 1। তারপর আমাদেরকে জানতে হবে ওই রাশির মাত্রা কি। তাহলে আমরা দ্রুতির মাত্রাটা কি পেলাম? এল টি ইনভার্স 1। কি পেলাম? এল টি ইনভার্স 1।
তারপর আমাদেরকে জানতে হবে ওই রাশিটা কি রাশি, স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, অর্থাৎ দ্রুতিটা কি রাশি, স্কেলার রাশি। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা মনে রাখবা যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি। আর যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে আমরা কি বলবো, ভেক্টর রাশি। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীগণ, চলো আমরা কিছু অঙ্ক অনুশীলন করি, তাহলে আমরা আরো সহজে বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করো, দেখো, সাপোজ মনে করো তুমি যদি 20 সেকেন্ডে কত 100 মিটার দ্রুত অতিক্রম করে থাকো, তাহলে তোমার দ্রুতি কত। আমাদের এইরকম টাইপের কি থাকবে, অঙ্ক থাকবে। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা খেয়াল করো, অর্থাৎ তুমি যদি 20 সেকেন্ডে 100 মিটার দ্রুত অতিক্রম করে থাকো, তাহলে তোমার দ্রুতি কত বের করো। তো প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করো, আমাদের এই যে এখানে দেখো তো কি দেওয়া আছে, সময় দেওয়া আছে। আচ্ছা, তারপরে এখানে দেওয়া আছে অর্থাৎ দূরত্ব দেওয়া আছে, সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা খেয়াল করো, যখন তোমরা পদার্থ বিজ্ঞানে অঙ্কগুলা করবা, তখন আগে তোমরা অঙ্কটা অথবা উদ্দীপক যে থাকবে সেটা আগে ভালো করে পড়ে নিবা যে সেখানে কি কি দেওয়া আছে। তো এখানে দেখো, আমরা উদাহরণটা পড়ে দেখলাম, এখানে কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব। তো চলো আমরা সমাধান করি। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা খেয়াল করো, আমরা প্রথমে যে কাজটা করব, তোমরা অঙ্কটা পড়ে এখানে যে মানগুলো দেওয়া থাকবে বা যে রাশিগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা আগে লিখে নেব। অর্থাৎ দেওয়া আছে এখানে কি, সময় কি দ্বারা প্রকাশ করে, টি দ্বারা। তাহলে দেওয়া আছে সময় টি সমান কত সেকেন্ড, 20 সেকেন্ড। আচ্ছা, তারপরে আমরা কি লিখবো, এখানে কি দেওয়া আছে দেখো তো, দূরত্ব। তারপরে আমরা লিখবো অতিক্রান্ত দূরত্ব ডি সমান কত, 100 মিটার। আচ্ছা, তারপরে আমাদেরকে কি বের করতে বলছে দেখো তো, দ্রুতি। তো প্রিয় শিক্ষার্থীগণ, দ্রুতিকে কি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ দ্রুতি ভি সমান আমরা কি লিখবো, হোয়াট, মানে যে রাশিটা বের করতে বলবে। তার মানে আমাদের এখানে সময় দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, আর আমাদের কি বের করতে হবে, ভি বের করতে হবে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব, দ্রুতি। আচ্ছা, তো চলো আমরা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করো, আমরা জানি ভি সমান ডি বা টি। প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই তোমরা এই সূত্রটা মনে রাখবা, যখনই তোমাদেরকে দ্রুতি বের করতে বলবে অবশ্যই কিন্তু এই গাণিতিক সূত্রগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা জানি ভি সমান ডি বা টি। আচ্ছা, তারপরে প্রিয় শিক্ষার্থীগণ, আমরা কি করব দেখো, এখানে ভি তো আমরা রাখবো, সমান দেবো, এখানে ডির জায়গায় আমাদের কত মান দেওয়া আছে দেখো তো, কত মিটার গেছে, 100 মিটার। আর নিচে ভাগ দিয়ে আমরা কত সময় লাগছে দেখো তো, 20 সময়। তার মানে এটাকে আমরা এইভাবে মান বসানোর পর তারপর আমরা কি করব, ক্যালকুলেশন করব। তো প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে সরাসরি এই 100 কে কত, 20 দ্বারা ভাগ করবা। তো যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত আসে, 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের এই যে দ্রুতিটা কত হলো, 5 ms ইনভার্স 1। তো অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা এই অনুশীলনটা বুঝতে পারছো। তো চলো আমরা আর একটা অনুশীলন দেখি, তাহলে আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা খেয়াল করো, তোমাদেরকে এখানে আর একটা অনুশীলন দেখানো হয়েছে। দেখো উদাহরণ 2, অর্থাৎ তুমি যদি 450 মিটার দ্রুত অতিক্রম থাকো 3 মিনিটে এ এ তাহলে তোমার দ্রুতি কত হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করো, এখানে আমাদের অতিক্রান্ত দ্রুত দেওয়া আছে, আর এখানে আমাদের কি দেওয়া আছে, মিনিট দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা দেখো এর আগের অনুশীলনটা যে করলাম সেখানে কিন্তু সেকেন্ড দেওয়া আছে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা অবশ্যই খেয়াল রাখবা, যখন আমরা অঙ্ক করব যদি মিটার সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে সেটাকে আমাদের কি করে নিতে হবে, মিটারে করে নিতে হবে। তারপর যদি এখানে সময় যদি ঘন্টা বা মিনিট থাকে তাহলে সেগুলোকে আমাদের কি করে নিতে হবে, সেকেন্ডে রূপান্তর করে নিতে হবে। অর্থাৎ আমাদের সবগুলাই রাশিরে যেন এককটা কি এসআই এককে আসে। আচ্ছা, তো চলো আমরা আগে কি লিখবো, দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করো, দেওয়া আছে এবার কত, 3 মিনিট। কত মিনিট, 3 মিনিট। তাহলে খেয়াল করো, মিনিট থেকে আমাদেরকে কি করতে হবে, সেকেন্ডে যেতে হবে। আমরা কি জানি 1 মিনিট সমান কত, 60 সেকেন্ড। তাহলে এখানে 3 মিনিটকে 60 দ্বারা আমরা গুণ করলে যে মানটা আসবে সেটা কত, 180 সেকেন্ড। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা অবশ্যই খেয়াল রাখবা, যখন কিলোমিটার থাকবে তখন আমরা মিটার করে নেব, আবার যখন সেন্টিমিটার থাকবে সেটাকেও আমরা কি করে নেব, মিটার করে নেব। এটা হচ্ছে দূরত্বটাকে। আর যখন সময়ের ক্ষেত্রে যদি ঘন্টা থাকে তাহলেও আমরা সেটাকে সেকেন্ডে রূপান্তর করব, আর যখন মিনিট থাকবে সেটাকেও আমরা কি করব, এই সেকেন্ডে রূপান্তর করে নেব। তাহলে এখানে ছিল 3 মিনিট, তাহলে আমরা কি করলাম, 1 মিনিট সমান কত, 60 সেকেন্ড। তাহলে 60 কে 3 দ্বারা গুণ করলে কত আসে, অর্থাৎ 180 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই তোমরা এটা ভালো করে মনে রাখবা। আচ্ছা, তো চলো এরপরে এখানে কি দেওয়া আছে দেখো তো, এখানে দূরত্ব দেওয়া আছে কত, ডি সমান কত মিটার দেওয়া আছে, 450 মিটার। আচ্ছা,
তো তারপরে আমাদের কি বের করতে হবে? দ্রুতি। ভি সমান আমরা কি লিখবো? হোয়াট, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন তোমরা লিখবা। তো প্রিয় শিক্ষার্থীগণ চলো তারপরে ঠিক আগের নিয়মে আমরা জানি ভি সমান কি? ডি ভাগ টি। তারপরে আমরা কি করব? প্রিয় শিক্ষার্থীগণ খেয়াল করো, ভি সমান এখানে ডির মান বসায় দিলাম 450, টির মান বসায় দিলাম কত? 180। আচ্ছা, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে? ভি সমান 2.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীগণ আমাদের তাহলে এখানে দ্রুতি আসলো কত? 2.5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 2.5 ms ইনভার্স 1। তো প্রিয় শিক্ষার্থীগণ আশা করি তোমরা এইভাবে যত দ্রুতি যখনই তোমাদেরকে বের করতে বলবে তো তখন অবশ্যই তোমাদের অতিক্রান্ত দূরত্ব লাগবে আর হচ্ছে কি লাগবে? সময় লাগবে। অতিক্রান্ত দূরত্ব এবং সময় তোমাদের দেওয়া থাকবে, তোমাদেরকে কি করতে হবে? দ্রুতি বের করতে হবে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীগণ আশা করি তোমরা এই অনুশীলন দুইটা বুঝতে পারছো এবং তোমরা বাসায় ভালো করে এই অনুশীলন দুইটা প্র্যাকটিস করবা। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীগণ চলো এবার আমরা দেখি দ্রুতির প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীগণ তোমরা খেয়াল করো, দ্রুতি প্রধানত কত প্রকার? 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। তো চলো আমরা একটু দেখি, যথা 1 নাম্বার হচ্ছে সুষম বা সমদ্রুতি। 1 নাম্বার হচ্ছে সুষম বা কি? সমদ্রুতি। আচ্ছা, 2 নাম্বার আমরা কি বলবো? অসমদ্রুতি। কি বলবো? অসমদ্রুতি। আচ্ছা, 3 নাম্বার আমরা কি বলবো? তাৎক্ষণিক দ্রুতি। কি বলবো? তাৎক্ষণিক দ্রুতি। 4 নাম্বারটাকে আমরা কি বলবো? গড় দ্রুতি। কি বলবো? গড় দ্রুতি। তো প্রিয় শিক্ষার্থীগণ অর্থাৎ ফিজিক্সের ভাষায় বা পদার্থবিজ্ঞানের দ্রুতিকে আমরা এই 4টা ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ সুষম বা সমদ্রুতি, অসমদ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি আর একটা হচ্ছে কি? গড় দ্রুতি। অর্থাৎ তোমরা এই 4 প্রকার দ্রুতি মনে রাখবা। তো প্রিয় শিক্ষার্থীগণ চলো আমরা একটু দ্রুতির পার্থক্য দেখে নিই। প্রিয় শিক্ষার্থীগণ আমরা প্রথমে দেখবো, খেয়াল করো, সমদ্রুতি, তারপর আমরা দেখবো অসমদ্রুতি বলতে আমরা কি বুঝি। তো প্রিয় শিক্ষার্থীগণ আমরা কিন্তু একটু আগে আমরা গাণিতিক সূত্র পড়ে আসছি, অর্থাৎ দ্রুতি সমান কি? দূরত্ব ভাগ সময়। তো প্রিয় শিক্ষার্থীগণ দেখো এখানে খেয়াল করো, যদি কোনো বস্তু সমান সময়ের ব্যবধানে সর্বদা সমান দ্রুত অতিক্রম করে তখন ওই বস্তুটির গতিকে কি বলে? সমদ্রুতি বলে। অর্থাৎ মনে করো যে কোনো একটা বস্তু সমান সময়ে সমান দ্রুত কি করে? অতিক্রম করে, তাকে আমরা কি বলবো? সমদ্রুতি বলবো। অর্থাৎ প্রথম সেকেন্ডে 1 সেকেন্ডে যদি যায় কত? 5 মিটার, দ্বিতীয় সেকেন্ডও যাবে কত? 5 মিটার, তৃতীয় সেকেন্ডও যাবে কত? 5 মিটার, চতুর্থ সেকেন্ডও যাবে কত? 5 মিটার। এইভাবে করে অর্থাৎ প্রতি সেকেন্ডে কি করবে? সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করবে, তখন সেই গতিকে আমরা কি বলবো? সমদ্রুতি বলবো। আচ্ছা, তারপরে আসো এখানে দেখো অসমদ্রুতি। প্রিয় শিক্ষার্থীগণ খেয়াল করো, যদি কোনো বস্তু সমান সময়ের অবকাশে বিভিন্ন দূরত্ব অতিক্রম করে তবে বস্তুটির গতিকে আমরা কি বলবো? অসমদ্রুতি বলবো। অর্থাৎ মনে করো এখানে মনে করো কোনো একটা বস্তু প্রথম সেকেন্ডে গেল 5 মিটার, দ্বিতীয় সেকেন্ডে গেল 7 মিটার, তৃতীয় সেকেন্ডে আবার গেল 4 মিটার, আবার চতুর্থ সেকেন্ডে গেল 5 মিটার। তার মানে তোমরা এখানে দেখো যে অর্থাৎ যখন কোনো বস্তু অর্থাৎ ভিন্ন অর্থাৎ সমান এক এক সময়ে কি করবে? এক এক দূরত্ব অতিক্রম করবে, তখন সেই গতিকে আমরা কি বলবো? অসমদ্রুতি বলবো। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীগণ চলো এরপরে আমরা দেখি তাৎক্ষণিক দ্রুতি আর হচ্ছে গড় দ্রুতি। প্রিয় শিক্ষার্থীগণ খেয়াল করো, তাৎক্ষণিক দ্রুতি বলতে যেটাকে আমরা সহজভাবে বলতে পারি হঠাৎ, অর্থাৎ কোনো গতিশীল বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে বস্তুটির তাৎক্ষণিক দ্রুতি বলে। আচ্ছা, তো দেখো তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে খেয়াল করো, মনে করো তুমি তুমি যাচ্ছ 1 সেকেন্ডে 2 সেকেন্ডে এরকম যাওয়ার হঠাৎ করে মনে করো 3 সেকেন্ডে দ্রুতি কত, তাহলে 3 সেকেন্ডে কতটুকু দ্রুত গেছে সেটাকে ওই 3 সেকেন্ড দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? তাৎক্ষণিক দ্রুতি পেয়ে যাব। আচ্ছা, অর্থাৎ তারপরে চলো আমরা দেখি গড় দ্রুতি। প্রিয় শিক্ষার্থীগণ তোমরা খেয়াল করো, অর্থাৎ গড় দ্রুতি কি? বস্তুটি যদি সুষম দ্রুতিতে না চলে তার অতিক্রান্ত মোট দ্রুতকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে যে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায় তাকে আমরা গড় দ্রুতি বলবো। অর্থাৎ কোনো একটা বস্তু মনে করো প্রথম সেকেন্ডে গেছে মনে করো 1 সেকেন্ডে গেছে 4 মিটার, পরে দ্বিতীয় সেকেন্ডে গেছে 7 মিটার, আবার চতুর্থ সেকেন্ডে গেছে মনে করো 5 মিটার। তাহলে এইভাবে অর্থাৎ মোট যতটুকু দূরত্ব গেছে মোট দ্রুতকে মোট সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? গড় দ্রুতি পাবো। তো প্রিয় শিক্ষার্থীগণ আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা অর্থাৎ এই 4 প্রকার দ্রুতির পার্থক্য এগুলো তোমরা মনে রাখবা। আচ্ছা, যেন তোমরা এগুলা বলতে পারো এবং পরীক্ষায় আসলে যেন তোমরা লিখতে পারো। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীগণ চলো তোমাদের একটা বাড়ি কাজ দেখে নিই। প্রিয় শিক্ষার্থীগণ খেয়াল করো, মনে করো তুমি তোমার বাসা থেকে রমনা পার্কে যাচ্ছ। তোমার বাসা থেকে রমনা পার্কের দূরত্ব কত? 1800 মিটার, আর সরণ হচ্ছে কত? 1200 মিটার। তোমার বাসা থেকে রমনা পার্ক যেতে সময় লাগে কত? 20 মিনিট। আচ্ছা,
তো প্রিয় শিক্ষার্থীগণ, দেখো তোমরা বাসায় যে প্রশ্নগুলো তোমরা করবে সেটা হচ্ছে দ্রুতি বলতে কি বোঝো বা দ্রুতি কাকে বলে। তারপরে তোমরা হচ্ছে তোমার দ্রুতি নির্ণয় করো। এখানে দেখো এই উদ্দীপকে মান দেওয়া আছে, তোমরা দ্রুতি নির্ণয় করে অবশ্যই আমাদেরকে, আমাদের যে পেজ আছে সেখানে তোমরা ইনবক্স করে জানাবা যে তোমরা এটা দ্রুতিটা নির্ণয় করতে পারছো কিনা। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা এতক্ষণ i1 ক্লাসের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী লিসনে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা তত পরবর্তী লিসন পর্যন্ত তোমরা ভালো ও সুস্থ থাকবা।